12 ঘন্টা দিবি খানকির 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 12 ঘন্টার ভিতরে টাকা দিবি। একবার মার ফেলাম তুই চিনাস আমারে? হ্যাঁ, 12 ঘন্টা ভিতরে আমি টাকা দিবি, 12 ঘন্টা ভিতরে। রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কাছে এক ব্যবসায়ী চান মিয়া ওরফে সোহাগকে টেনে হিচড়ে নিজ দোকান থেকে বের করে নিয়ে এসে রাস্তায় হত্যা করা হয়। আশেপাশের জনগণ ভয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই নৃশংস ঘটনা। প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল। বারবার অনুনয় করলেও তাতে মন গলেনি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন শিরোনামের কিছু অংশ। এখন কিছু কথা আপনাদের সঙ্গে বলে নিতে হবে। দর্শক, প্রথমেতেই আপনারা যে অংশটা দেখেছেন, এটা সেই সোহাগকে, সেই ভাঙাড়ি দোকানদার সোহাগকে কিভাবে দোকান থেকে বের করে আনে, কিভাবে টাকার জন্য তাকে চাপ প্রয়োগ করে। উনি যখন অস্বীকার করেন তখন তাকে মারধর করে। এক পর্যায়ে দোকান থেকে বের করে মেন রাস্তায় নিয়ে এসে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়, যার গোপন সূত্রের ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তাকে কতটা জবাবদিহিতা করতে হয়েছে তাদের সাথে, তবুও তারা ছাড় পায় নাই। এমন নরপিচ। রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কাছে এক ব্যবসায়ী চান মিয়া ওরফে সোহাগকে টেনে হিচড়ে নিজ দোকান থেকে বের করে নিয়ে এসে রাস্তায় হত্যা করা হয়। আশেপাশের জনগণ ভয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই নৃশংস ঘটনা। প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল। বারবার অনুনয় করলেও তাতে মন গলেনি হত্যাকারীদের। তারা সোহাগকে পিটিয়ে, কুপিয়ে এবং মাথা থেতলে নিশ্চিত করে মৃত্যু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মহিন এবং চকবাজার থানার 3 নম্বর ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে র্যাব আরও 2 জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে 2 জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। জানা যায়, এই নরকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন চকবাজার থানার যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মহিন এবং একই থানার ছাত্রদলের সদস্য সচিব অপু দাস। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই চকবাজার এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তোলেন মহিন এবং অপু দাস। চাঁদাবাজি ও ব্যবসায়ী দখলে রাজত্ব কায়েম করে রেখেছিল দীর্ঘদিন। কেউ প্রতিবাদ জানালে দেয়া হতো নানা ধরনের হুমকি, আর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা। সোহাগের এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মঞ্জু আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত মহিন, অপু দাস সহ অজ্ঞাত পরিচয়ে 15 থেকে 20 জনকে আসামি করা হয়। ফাতেমা যুবদলের অনেক গুণ, যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন, বিএনপির অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন, জুলাইয়ের হাতিয়ার, আপোষটা সংগ্রাম, দালালিনার রাজপথ, দালালিনার রাজপথ, আপোষটা সংগ্রাম, action to action, direct action, Dhaka College in action, direct action.
চাঁদাবাজের বিরুদ্ধে বিরুদ্ধে বিএনপির অনেক গুণ 10 মাসে 100 গুণ 10 মাসে 100 গুণ বিএনপির অনেক গুণ যুবদলের অনেক গুণ সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, আজকে মিটফুটের সামনে যুবদল কর্তৃক আমার এক সাধারণ ভাইকে নির্মমভাবে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। যেটা চাইনি চুপ কেউ হার মানায়। এত মানুষ থাকার পরেও কেউ প্রতিবাদ করতে আসে নাই, এই বয়ে তাকেও মৃত্যুর সম্মুখীন হতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট সাথীরাকে ছড়ানোর পরে কেউ যদি নতুন করে আবার স্বৈরাচার হতে চায়, সেই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা রাজপথে রয়েছে এবং থাকবে। কেউ যদি মনে করে লন্ডনে বসে বাংলাদেশে সেই আগের বেসিস কায়েম করবে, সেটা আমরা প্রতিহত করবো শীঘ্রই। ঢাকা কলেজ থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি, যারা নতুন ভাবে বেশিরভাগ কায়েম করবে তাদেরকে প্রতিহত করবেন এবং আমার যে ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দ্রুত সময়ে প্রতি ইন্টারিম তুই 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 12 ঘন্টা দিবি খানকির 12 ঘন্টার ভিতরে টাকা দিবি, 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 একবার মার ফেলাম। তুই চিনাস আমারে? হ্যাঁ, 12 ঘন্টা ভিতরে আমি টাকা দিবি, 12 ঘন্টা ভিতরে। কোথেকে দিবি আমি জানি না, বাড়িতে ফোন দেবি। তুই গাড়িটার ভিতরে ঢুকে দিবি একবার। তুই আমি চিনস? হ্যাঁ, তুই বাড়িতে ফোন লাগা, বাড়িতে ফোন লাগা, একবার মারি ফেলুন। একবার মারবি, একবার মারবি, একবার মারবি, একবার মারবি। 12 ঘন্টা তোর সময় দিচ্ছি, 12 ঘন্টার ভিতরে টাকা আনবি। প্রত্যেক আনবি আমি জানি। তবে সহজে এই মৃত্যুর ঘটনায় সারা ঢাকা শহর সারা রাত আন্দোলন শুরু হয়েছে, চলছে। তবে এখনও সব আসামি ধরাছোঁয়া বাইরে চলছে। মাত্র 2 থেকে 3 জন আসামি ধরা পড়েছেন। তবে সবাইকে শাস্তি, দ্রুত শাস্তি, যা আদি যুগের এমন খুন আর কখনো মানুষ না দেখে।